আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা শিখব নলেজ শেয়ারের ক্লাসিফিকেশন অফ বিল্ডিং। অকুপেন্সি টাইপ অনুযায়ী আমরা বিল্ডিং ক্লাসগুলো শিখেছিলাম যে কোন ক্যাটাগরিতে থাকবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো এর মধ্যে আমরা শিখেছিলাম হচ্ছে অকুপেন্সি টাইপ জি, এটা হবে ইন্ডাস্ট্রিয়াল। তাহলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হিসেবে কাউন্ট করা হবে। তো এই জি ক্যাটাগরির মধ্যে জি1, জি2, জি3, জি4 বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এর মধ্যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি জি এর আন্ডারে কোন ক্যাটাগরিতে থাকবে, জি1 না জি2? তো এটা কনফিউশন দূর করার জন্য একটা ডিক্লারেশন এসেছে, যেটাতে আমরা অকুপেন্সি ক্লাসিফিকেশন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আর ডিক্লেয়ার এজ মডারেট হ্যাজার্ড ইন্ডাস্ট্রিজ। তার মানে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি মডারেট হ্যাজার্ড হিসেবে গণ্য করা হবে। তো মডারেট হ্যাজার্ড হচ্ছে আমাদের জি2 ক্যাটাগরির মধ্যে পড়তেছে। তার মানে এখানে একটা কথা ক্লিয়ার যে আমাদের ফ্যাক্টরি বিল্ডিং জি2 হিসেবে গণ্য হবে। এরপর আসি আমাদের এক্সিটগুলো কিভাবে কাউন্ট করব। আমাদের প্রতিটা ফ্লোরে হাই রাইজ বিল্ডিং হলে প্রতিটা ফ্লোরে যদি অকুপেন্ট লোড 500-র কম থাকে তাহলে 2টা এক্সিট, 501 থেকে 1000 থাকলে সেটা হবে 3টে এক্সিট লাগবে। আর অকুপেন্ট লোড যদি 1000-এর উপরে থাকে কোনো ফ্লোরে সেখানে মিনিমাম 4টে এক্সিট লাগবে। এরপরে আসি এক্সিটের সংখ্যা পেলাম, এবার হচ্ছে এক্সিটের উইথ কতটুকু হবে। যদি বিল্ডিং উইদাউট স্প্রিংকলার সিস্টেম হয়, যে বিল্ডিংয়ে স্প্রিংকলার নেই, তাহলে আমাদের জি ক্যাটাগরি ইন্ডাস্ট্রিয়াল স্টেয়ারওয়েতে দিতে হবে 8 মিলিমিটার পার পারসন, র্যাম্প অ্যান্ড করিডোরে দিতে হবে 5 মিলিমিটার পার পারসন, এবং ডোর থাকবে হচ্ছে 4 মিলিমিটার পার পারসন। আর যদি আমাদের বিল্ডিং স্প্রিংকলার সিস্টেম হয় সেক্ষেত্রে স্টেয়ারে দিতে হবে 5 মিলিমিটার পার পারসন, র্যাম্প অ্যান্ড করিডোরে দিতে হবে 4 মিলিমিটার পার পারসন, ডোরের উইথ হবে 4 মিলিমিটার পার পারসন। তারপরে আসি আমাদের মডারেট হ্যাজার্ড, এটা হচ্ছে অর্ডিনারি হ্যাজার্ড 2 এর মধ্যে পড়বে। আমাদের বিল্ডিংয়ের যে ফায়ারের যে ওয়াটার ডিমান্ড, মানে পানি প্রয়োজন হবে আগুন নেভানোর ক্ষেত্রে, সেটা আমরা কিভাবে শিওর হব বা কতটুকু প্রয়োজন। তো সেক্ষেত্রে অর্ডিনারি হ্যাজার্ড 2 এটা কাউন্ট হবে যদি স্প্রিংকলার সিস্টেম হয়, সেটা হবে 3200 লিটার পার মিনিট। আর আমাদের কন্টিনিউয়াসলি পানি ফ্লো থাকতে হবে 75 মিনিট। তো সেক্ষেত্রে 3200 লিটার পার মিনিট হলে আমাদের 75 মিনিট নিরবিচ্ছিন্নভাবে পানির ব্যবস্থা থাকতে হবে ফায়ার ডিমান্ড হিসেবে। তো সেক্ষেত্রে 3200 গুণন 75, 2,40,000 লিটার আমাদের পানি সবসময় রিজার্ভে থাকা লাগবে ফায়ারের জন্য। এটা হচ্ছে ফায়ার ডিমান্ড ফর স্প্রিংকলার বিল্ডিং। ধন্যবাদ, আজকে এতটুকু ইনফরমেশন জেনেছি। নেক্সটে আমরা ফায়ারের ডিমান্ড এবং ফায়ারের ডিমান্ডটা জানলাম। পরবর্তীতে আমরা এর বিস্তারিত জানবো যে কোন বিল্ডিং আমাদের স্প্রিংকলারের আওতায় পড়বে, কোন বিল্ডিং আমাদের স্প্রিংকলারের আওতায় পড়বে না, এবং এর জন্য আমাদের কত জিপিএম পাম্পের প্রয়োজন হবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।